আমরা এখন রয়েছি বেইটিউয়ের সালফার ভ্যালি। এখানে এই যে সবুজ সবুজগুলো দেখা যাচ্ছে, এগুলো সব সালফারের কণা, সালফার এক্সট্র্যাক্ট। এটা আগে একটা আগ্নেয়গিরি ছিল বলে অনুমান করা হয়, এবং এখানে এখনও দেখতে পাচ্ছেন ভলক্যানিক অ্যাক্টিভিটি চলছে, জল ফুটছে মাটির তলা থেকে, উঠছে জল। এর পাশেই আছে একটা হট স্প্রিং, সেটা একটু পরে আমরা যাব। এখানে সালফারের ধোঁয়া উঠছে, আর এটা পুরো তাইওয়ানটাই হচ্ছে একটা ভলক্যানিক আইল্যান্ড। এখানে অনুমান করা হয়, যারা ভূবিজ্ঞানী আছেন তারা বলেন যে এই যে জলের নিচে এখনও একটা বিশাল বড় ম্যাগমা চেম্বার রয়েছে। তাইপেইয়ে রিসেন্ট যে ভূমিকম্পগুলো হয়, তাইওয়ান হচ্ছে গিয়ে এমনি খুব ভূমিকম্প প্রবণ জায়গা, এবং এখান থেকে সব ম্যাগমা নিঃসরণ হয়ে এই তাইওয়ানটা তৈরি হয়েছিল। খুবই এখন আর সেরকম এখানে ম্যাগমার উদ্গীরণ হয় না, কিন্তু এককালে এখানে খুব ম্যাগমার উদ্গীরণ হতো। আর এখানে এত সালফার পাওয়া যায় বলে তাইওয়ানের যে রাজবংশ ছিল, যারা চায়নাকেও আগে শাসন করতো, তাদের নাম হচ্ছে কুইং গভর্নমেন্ট, কুইং শাসন। তারা এখান থেকে সালফার আকরিক সংরক্ষণ, মানে সালফার আকরিক এখান থেকে উত্তোলন করে সেটাকে ব্যবসা করত। কিন্তু অনেক ইললিগাল এখানে ব্যবসার জন্য গভর্নমেন্টের তরফ থেকে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। এখন আর এখান থেকে কেউ আকরিক সংগ্রহ করে না। এখানে এখন বৃষ্টি হচ্ছে, ভীষণ সালফারের গন্ধ।